জায়গা দেখো রে ঘুমায়ো না ও বেহুলা জায়গা দেখো রে জায়গা দেখো রে ওই না কালি রাতে কালাকিনি কালি রাতে কালাকিনি জায়গা দেখো রে ও কামারেরা লোহা দিয়া বানাই যে বাসরে ঘর হায় রে বানাইলো বাসরে বিশ্বকর্মা লোহা দিয়া বানাইলো বাসরে ঘর ও যে বানাইলো বাসরে ছোট্ট চিত্র রয় রে ঘুমায়ো না হবে ওরা জায়গা দেখো রে ওয়া যে চাঁদ খেলা মনসার সঙ্গে করিল বিষপাত হায় রে পাদ জায়গা দেখো রে ঘুমায়ো না ও বেহুলা জায়গা দেখো রে আজ দেখো তুমি আজকে দেখো এই বাসন ঘরে জানো সত্যি তোমার বাসন ঘর অন্ধকার হয়ে গেছে ঘুমায়ো না বেহুলা তুমি জায়গা দেখো রে সাঁওতালি পর্বতে লৌহন বাসের ঘরে আর দুর্লভ লক্ষ্মী তার প্রাণে মারা গেছে, তাই তো আমাকে স্বপ্ন দিতে হবে সোনাগাকে।
ওরে ওরে সরেকা আর নিশ্চিন্তে ঘুমিয়ে না থাকি একটিবার সাঁওতালি পর্বতে লৌহ বাসর করে ছুটে যা। তোর ছেলেকে যে সর্প আঘাতে মৃত্যু হয়েছে এই বলে আমি সরেকাকে স্বপ্ন দিলাম। আর এদিকে রয়েছে বেহুলা বালি। মা বেহুলা, তুমি আর ঘুমিয়ে থেকো না মাগো, একটিবার জেগে দেখো তোর স্বামীকে যে পদ্মা নাকি দংশন করেছি। একটিবার জেগে দেখো বেহুলা, একটিবার জেগে দেখো। না, কি স্বপ্ন দেখলাম ঠাকুর? এই বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। না না না, এ কখনো হতে পারে না। এ না নিশ্চিত লোহ বাসর ঘর। এই লোহ বাসর ঘরে কি করে সর্প প্রবেশ করবে, কি করে আমার স্বামীকে দংশন করবে? না না না, আমি যেন মিছে স্বপ্ন দেখেছি। কিন্তু এই বাসর ঘর কেন অন্ধকারে পরিণত হয়েছে? যে বাসর ঘরে সুন্দর করে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রেখেছিলাম, যে প্রদীপের আলোয় বাসর ঘর আলোকিত হয়েছিল, কেন নিভে গেছে এই বাসরের প্রদীপ? ওগো ওগো, তুমি কোথায় আছো? একটিবার কথা বলো না। দেখো আমাদের এই বাসর ঘর যেন অন্ধকারে পরিণত হয়েছে গো, একটিবার কথা বলো। না না না, আমার স্বামী এমনি ভাবে সাড়া দেবে না। আমার স্বামীকে আমায় খুঁজে বের করতে হবে কোথায় লুকিয়ে রয়েছে। তাই এই মুহূর্তে বাসরের বাতিকে জ্বালাবো। ও বাতি জ্বলিয়া না জ্বলিল রে, ও বাতি জ্বলিয়া না জ্বলিল রে, ওরে নিভিল বাসরের বাতি, নির্মল বাতাসে বাতি, ওরে নিভিল বাসরের বাতি, নির্মল বাতাসে বাতি, আমি একবারে যা লালা বাতি, তবু না জ্বলিল বাতি। আমি একবারে যা লালা বাতি, তবু না জ্বলিল বাতি। আমি দুইবারে যা লালা বাতি, তবু না জ্বলিল বাতি। ওরে দুইবারে যা লালা বাতি, তবু না জ্বলিল বাতি। কি অপরাধ করেছি ঠাকুর, যে বারবার করে এই বাসরে বাতি জ্বালাতে যাচ্ছি, বাতি আমার যেন নিভে যায়। এমনই অপরাধ করেছি যে আমি আমার এই বাতিকে জ্বালাতে পারছি না। কিন্তু আমি যদি এই বাসরের বাতিকে না জ্বালাই, আমি যে আমার স্বামীকে খুঁজে পাবো না। কোথায় লুকিয়ে রয়েছে এমনি ভাবে লোহ বাসর ঘরে? মা মনসা, তুমি একটিবার আমার এই বাসরের বাতিকে জ্বালিয়ে দাও। ওরে হাই ওরে না রুণ বিধি, এ ছিল কপালে বাতি। ওরে হাই ওরে না রুণ বিধি, এ ছিল কপালে বাতি। আমি দিল পারে যা লালা বাতি, জ্বলিয়া দিল বাতি।
সত্যি ঠাকুর, বাসর ঘর যেন অন্ধকারে পরিণত হয়েছিল গো। কিন্তু এই বাতি জ্বালবার পর আবার আলোকিত হয়েছে আমার এই বাসর। একে দেখছি আমি, কেন কেন আমার স্বামী সেই স্বর্ণ পালক ছেড়ে ধুলার মধ্যে পড়ে রয়েছে? আমি যেন কিছু বুঝতে পারছি না। ওগো ওগো, তুমি তোমার কি হয়েছে বলো না? কেন তুমি সেই স্বর্ণ পালক ছেড়ে ধুলার মধ্যে পড়ে রয়েছে? একটিবার তুমি বলো না। সত্যি গো, ভাবতে পারিনি আমার স্বামী এত অভিমানী। স্বামী আমায় বলেছিল, বেহুলা যাও আমার জন্য রন্ধনশালা হইতে রন্ধন করে নিয়ে এসো। আমি যেন বড় ক্ষুধার্ত গো, ছুটে গিয়েছিলাম স্বামীর জন্য রন্ধন করতে। সত্যি কথা বলতে কি মা, জীবনে কোনোদিনও আমি রন্ধন করিনি গো। তাই রন্ধন করে আনতে আমার অনেক বিলম্ব হয়েছিল বলে স্বামী আমার বিশ্রামে এসে ঘুমিয়ে গিয়েছিল। স্বামীকে না জাগাতে পেরে আমি নিজেই ঘুমিয়ে গেছিলাম। তাই স্বামীর বড় অভিমান। ওগো, অভিমান করো না গো তুমি। আজকে দিনে শুধু এই হতভাগের সঙ্গে একটিবার কথা বলো, তুমি একটিবার কথা বলো। জানো স্বামী, স্বামীকে যে কি করে সেবা দিতে হয় তা আমি মায়ের কাছে শিখে আসতে পারিনি। তাই আজকে দিনে তোমার সেবা দিতে গিয়ে বড় আমি ভুল করেছি। একটিবার ক্ষমা করে দাও। কথা বলো গো, তোমার এই হতভাগী তোমার মুখ চেয়ে বসে রয়েছে। একটিবার কি এসছির আওয়াজ আমি শুনতে পাচ্ছি? এই আওয়াজ ছিল সর্পের আওয়াজ। তবে সত্যি এই বাসর ঘরে কোনো সর্প প্রবেশ করেছে? না না না, কি করে? কে কে ওখানে? আমি আমি কালিয়া নাগিনী বেহুলা। নাগিনী? নিশ্চিত লৌ বাসর ঘরে কি করে প্রবেশ করলে? এই নিশ্চিত লৌ বাসর ঘরে তো কেউ কোনোদিনও প্রবেশ করতে পারে না নাগিনী। বেহুলা রে, জানিস আজ মায়ের কথা মতোই ওই ঈশান করেছিল সুতর্ণের ছিদ্র। আমি ওই সুতর্ণের ছিদ্র দিয়ে লোহবাসন প্রবেশ করেছি বেহুলা। জানো নাগিনী, এই বাসর ঘরে তোমায় দেখবার পর মন যেন আমার কু গাইছে গো। বেহুলা, না জানি তুমি আমার কোনো ক্ষতি করনি তো? জানো নাগিনী, এই বাসর ঘরে আমার স্বামীকে আমি কতবার ডাকলাম, স্বামী যেন আমার ডাকে আর সারা দিল না গো। না জানি তুমি আমার কোনো ক্ষতি করনি তো নাগিনী? বলবে না তোর স্বামী আর কোনদিন তোকে বেহুলা বেহুলা বলে ডাকবে না বেহুলা। আমায় ডাকবে না? কিন্তু কেন? আজ মাতার কথা মধ্যে প্রবেশ করেছিলাম লোহবাসর ঘরে, আর লোহবাসর প্রবেশ করে আমি তোর স্বামীকে করেছি দংশন। কি করেছিস রে নাগিনী? এত বড় সর্বনাশ করে দিয়েছিস আমার। একটি নিঃশ্বাস স্বামীর সঙ্গে ঘর করতে দিলি না। এত বড় অপরাধ করেছিলাম আমি। আমি বড় ভুল করে ফেলেছি বেহুলা, তুই আমায় পারলে ক্ষমা করিস বেহুলা, তুই আমায় পারলে ক্ষমা করিস। তোকে আমি ক্ষমা করবো না নাগিনী। তুই যে আমার ক্ষতি করেছিস, তোর কত বড় শাস্তি হতে পারে জানিস? একমাত্র শাস্তি হবে তোর মৃত্যু। ওই নাগিনীর কথা আমি বিশ্বাস করি না। তুমি একটিবার কথা বলো, শুধু একটিবার।
নিষ্ঠুর হয়ে গেছিলিস রে নাগিনী। এই নিষ্ঠুর ভাবে আমার স্বামীকে কেড়ে নিলি। ওরে তুই বারণী নিঠুর নাগিনী, তুই বারণী নিঠুর ওরে তুই বারণী নিঠুর নাগিনী রে, তুই বারণী নিঠুর নাগিনী রে। ও নাগিনী পাগলে হাতে সাহারে, ওরে ও নাগিনী পাগলে হাতে সাহারে। ওরে তুই বারণী নিঠুর নাগিনী রে, তুই বারণী নিঠুর নাগিনী রে। তুই ভাত না রাঁধিনু বিছানা পাতিনু স্বামীর লাগিয়া রে। মুই ভাত না রাঁধিনু বিছানা পাতিনু স্বামীর লাগিয়া রে। আরে ও নাগিনী মুছলি সিঁথি সিঁদুর রে, ওরে তুই নাগিনী মুছলি সিঁথি সিঁদুর রে। ওরে তুই বারণী নিঠুর নাগিনী রে, তুই বারণী নিঠুর নাগিনী। নাগিনী, আমি না হয়ে মা হতে পারিনি, কিন্তু আমার স্বামীর তো মা রয়েছে। তুমিও না শতপুত্রের জননী, শতপুত্রের জননী হয়ে আরেক মায়ের কল খালি করে দিতে এতটুকু দ্বিধা হলো না নাগিনী? বেহুলা রে, আজ মায়ের কথা মতো লোভাস্ত্র বয়স আমি বড় ভুল করে ফেলেছি বেহুলা। আজ তুই আমার একটিবার ক্ষমা করবে। মায়ের আদেশ মতো যখন প্রবেশ করেছিলিস, আমার স্বামীকে না কেড়ে নিয়ে যদি তুই আমায় নিয়ে যেতি। না 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 নাগিনী, আমি তো তোকে ছেড়ে দিতে পারবো না। তাই আমার আসতে রয়েছে বিয়ের জাতি, এই জাতি দিয়ে তোর আমি অষ্ট করে কাল পুত্র কেটে নিলাম। এ বাবা রে, না।
আমার পুত্রের চেদান করে নিয়েছিল। আমি বুঝতে পারিনি নাগিনী যে অভিমান করে আজ আমি অষ্ট করে কাল পুচ্ছ কেটে নেব। বেহুলা রে, ভাবতে পারিনি এত বড় আঘাত করবো নাগিনী। ওরে আমি বুঝতে পেরেছি বেহুলা, আজ বাসর করে আমি তোর স্বামীকে কেড়ে নিয়ে বলছি বলে তুই নিষ্ঠুর হয়ে আমার সর্বকুল থেকে বঞ্চিত করে দিলি। নাগিনী, আমিও তোর মতোই নারী কোল থেকে বঞ্চিত হয়ে গেছি। দেখ একটি বার চেয়ে দেখ, আমার যেন গায়ের হলো তো গায়ের হইল রে, আমার এই গায়ের হলো তার বাসি হলো না। ওরে কি কপাল করে দিয়ে দিয়ে এই পৃথিবীতে জন্ম নিয়েছিলাম আমি। বেহুলা, আরে জানিস আজ থেকে আমি ওই সর্বকুল থেকে যেভাবে বঞ্চিত হয়ে গেছি, আর কোনদিন আমার এই সর্বকুলে কেউ নেবে না। না না নাগিনী না, আজ থেকে আমি তোদের সর্বজাতিকে অভিশাপ করলাম। এই পৃথিবীর বুকে কোনো জীবকে আঘাত করার সঙ্গে সঙ্গে তোদের সর্বজাতির অষ্টঙ্গরে কাল পুচ্ছ ছুটে যাবে। তোরে মনের মধ্যে এত মায়া দেয় না। ওরে আমি সারা জীবনের মতো তোর সীমন্তের সিঁদুর কেড়ে নিয়েছি, তার সত্ত্বেও তুই আমার এত বড় উপকার করলি বেহুলা। ওরে আজকের দিন আমি তোকে কথা দিচ্ছি বেহুলা, যদি তোর কোনদিন নাগিনীকে প্রয়োজন হয় একটিবার নাগিনী বলে স্মরণ করবে, আমি যেখানে থাকি না কেন ছুটে আমি তোর সঙ্গে দর্শন দেব, আমি তোর সঙ্গে দর্শন দেব। কি হয়ে গেল ঠাকুর, মনে যে আমি সুখের বাগানে তৈরি করেছিলাম, মুহূর্তের মধ্যে আমার বাগান পুরে ছাই হয়ে গেল। মা ধরে রাখতে পারলাম না আমি আমার স্বামীকে গো। আমার গায়ের হলো তো গায়ে রইল, গায়ের হলো ছিল আমার আর বাসি হলো না। ঈশ্বর ওগো, আমি কি পাপ করেছিলাম যে পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য ছুটে এসেছি আমি এই বাসর ঘরে। তুমি একটি মায়ের কথা বলো, দেখো আমি দেখো ভগবান যে সুখ দিয়েছিল গো, সকল সুখের নিতে একটিবার উঠে কথা বলো না গো। দেখো ঋষি প্রভাত হতে শুরু করেছে গো, একটিবার উঠে কথা বলো। ওই একবার উঠো না, রজনী প্রভা উদয় হলো দিনমণি, একবার উঠোই উঠো না, রজনী প্রভা উদয় হলো
রজনী প্রভা উদয় হলো দিন হে ভগবান, আজ আমি এমন কি স্বপ্ন দেখলাম। কে যেন দূর থেকে বললো, ওরে সনিকা, তুই আর নিচিন্তে ঘুমিয়ে থাকিস নে রে মা। একটিবার তোর প্রাণ থেকে লখাইকে দেখবার জন্য ছুটে আয় বাসর ঘরে। ওই বাসর ঘরে, ওই বাসর ঘরে জনপদ্মারে কালে ভোজকে প্রবেশ করে আমার লখাইকে দর্শন করেছে। না না, এই সন্তানের কুমঙ্গল দেখবার পরও আমি কিভাবে স্থির হয়ে থাকি। যে লখাইকে না দেখলে আমি আগে ভোট থাকতে পারি না, সেই সন্তানের কুমঙ্গল দেখবার পরও না না, ওই তো যেন লখাই অমনি ভাবে আমাকে মা মা বলে ডাকে। ওরে লখাই দাঁড়া বাবা, আমি এই মুহূর্তে তোর কাছে যাব, তুই একটি বার দাঁড়া। এই ঋষি ভোটার দিল খাই লখাই বলে কাঁদতে কাঁদতে তুমি বাঁশরি দিয়ে তুমি কেটে যাচ্ছ সনিকা। ও গোস্বামী, জানো যে আমি শয়ন পক্ষে ছিলাম, ওই শয়ন পক্ষে যেন আমি এমনই স্বপ্ন দেখলাম। স্বপ্ন দেখবার পরে আর স্থির হয়ে থাকতে পারলাম না গো। কে যেন দূর থেকে বলে গেল, ওরে সনিকা তুই আর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস নে, একটিবার তোর প্রাণ থেকে লখাইকে দেখবার জন্য ছুটে আয়। ছুটে আয় সেই বাসের ঘরে। জানো ওই বাসের ঘরে যেন পদ্মারে কাল ভোজনে প্রবেশ করে আমার লখাইকে দর্শন করেছে গো। কি বলছো সনিকা? না সনিকা না, তোমার ভুল ধারণা সনিকা। আমি দেবশিল্পী দ্বারা নির্মাণ করেছি ওই সৌতলি পর্বতলে উহবাসর ঘর, ওই পদ্মারে না প্রবেশ করতে পারি না সনিকা। আমার বিশ্বাস হয় না সনিকা। আমি বৌমা লক্ষিন্দরকে যখন আমি বাসনে রেখে আসি, ওই বাসনে 4 বৎসর আমি অগ্নি জ্বালিয়ে দিয়েছি। হাজার হাজার প্রহরী রয়েছে নারী মহিলা, হাজার হাজার ওষুধের গাইছে রয়েছে এমনই করো, ওই পদ্মারে না প্রবেশ করতে পারি না সনিকা। এই বাসনে সনিকা। কিন্তু স্বামী, আমি যে লখাইয়ের মা গো, মা হয়ে সন্তানের কুমঙ্গল দেখবার পরও কোন মা স্থির হয়ে থাকবে তুমি বলতে পারো স্বামী? ওগো ওগো, তোমার দুটি চরণ, তুমি একটি বারের জন্য তুমি আমার লখাইয়ের কাছে নিয়ে চলো না গো সনিকা। আজকে তাদের ফুলসজ্জা রাত্রি, আমরা তাদের পিতা মাতা, পিতা মাতা হই বাসনে কিভাবে বস করতে পারি? আমাদের কি বাসনে যাওয়ার কোনো অধিকার নেই সনিকা? বলে তো বলো, তুমি বাসনে কিভাবে যাবে? সত্যি স্বামী, আজকের এই দিনে পিতা মাতাদেরকে সেই বাসর ঘরে যেতে হয় না, আমি জানি স্বামী। কিন্তু সেই স্বপ্ন আমি দেখেছি, এই স্বপ্ন দেখবার পরও আমি রাত পাশাতে থাকবো না স্বামী। ওগো, আমি তোমাকে কথা দিচ্ছি, ওই বাসরের ভিতরে আমরা প্রবেশ করবো না স্বামী। বাসরের বাইক থেকে বৌমা লখাইয়ের মুখে কয়েকটি কথা শুনবার পর ওই বাইরের স্থান থেকে আমরা আবার ফিরে চলে আসবো গো। ওই তোমার, তুমি একটি বাড়ির জন্য আমাকে নিয়ে যাবে না বলো? বেশ সনিকা, তুমি যখন আমায় কথা দিলে এই বাসনে প্রবেশ করবে না, চলো আমরা আড়াল থেকে দেখাবো ওই বাসনে আমাদের ভূত লক্ষিন্দর বৌমা জেগে আছে না শুয়ে আছে। তাই চলো সনিকা, এই চলো স্বামী। ওগো, কেন যে নীরব হয়ে রয়েছো? একটি বার কথা বলো। দেখো নিশ্চি প্রভাত হতে চলেছে গো, না জানি আর কিছু সময় পূর্বে মাতা পিতারা চলে আসবে গো। একটি বার কথা বলো। বাবা যে
নিশিপ্রভাত হয়ে গেল, তোমায় আমি তুলে দেবো বাবার হস্তে। একটি বার কথা বলো না গো। সনিকা, তুমি শুনতে পাচ্ছ? আমরা বাসরি দিকে যত এগিয়ে যাচ্ছি, ওই বাসর ঘর থেকে যেন বৌমার কান্নারুল আমার ঘন্টে ভেসে আসছে। কেন আজকে তাদের ফুলসজ্জা রাত্রি, এই বাসরি বৌমা কেন কান্না করেছে? ওগো স্বামী, না জানি আজকের দিনে আমাদের ভাগ্যে এমন কি রয়েছে গো। যে নিশীথে স্বপ্ন দেখেছি নয়নে, যদি আজকের দিনে সত্য হয় আমার স্বপ্ন, ওগো, আমি তোমাকে কথা দিয়েছিলাম বাসনের ভিতরে আমরা প্রবেশ করবো না, কিন্তু বৌমা সেই বাসর ঘরে ঢুকরে ঢুকে কাছে সবকিছু জানবার পরও আমরা সেই বাইরের স্থান থেকে চলে যাব। এই সরেকা, যখন আমরা এসেছি আমি একটিবার ডাকতে দেখি তো বৌমাকে। বৌমা, বৌমা, আমি তোমারই শ্বশুর বাবা। বাবা, হ্যাঁ বৌমা, বাবা আপনি এসেছেন বাবা। আমি একা নেই বৌমা, তোমারই বিদ্যা শাশুড়ি মা এসেছে বৌমা। মা এসেছে। বৌমা, এই সুখের দিনে, এই সুখের নিশীথে এমনি ভাবে তুমি সেই বাসর ঘরে কাঁদছো মা? কাচ্ছি না 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 মা, আমি কাচ্ছি না গো। কেন বা কাঁদবো এই সুখের দিনে? কি অপরাধ হয়েছে আমার, আমি যে কাঁদবো? কি আমার ক্ষতি হয়েছে যে আমি আমার কাঁদবো গো এই বাসর ঘরে? না মা না, আমি কাচ্ছি না গো। বৌমা, এমনি ভাবে বাসর ঘরে তুমি কাঁদছো আর আমাদেরকে বলছো যে তুমি কাঁদছো না? ওগো মা, যদি তুমি নাই বা কাঁদবে, আজকের দিনে আমরা বড় আশা নিয়ে এসেছি মা, কিন্তু আমরা বাসর বেশি বিলম্ব করবো না মা। লখাই আর তোমাকে দেখি আমরা অতি শীঘ্রই বাসর স্থান পরিত্যাগ করে আমরা ফিরে যাবো মা। একটিবার শুধু বাসর দরজা খুলে দাও না মা। মা, এ হচ্ছে আপনাদের লোহ বাসর ঘর গো, আপনারাই তো প্রবেশ করবেন, কিন্তু এই মুহূর্তে তো আমি এই বাসরের দরজাখানা খুলে দিতে পারবো না মা। আমি খুলে দিতে পারবো না। ও বোধো মা, কহা পাবি খোলো, ও রে পরাণে বোধো, ও রে পরাণে বোধো, বোধো মা কহা পাবি খোলো।
আমরা বড় আশা নিয়ে তোমাদেরকে দেখবার জন্য এসেছি মা। তুমি কি চাও সেই আশা থেকে একটিবার আমাদেরকে বঞ্চিত করে দিতে? সীমা, আপনাদের আশাকে আমি কেন নিরাশা করে দেবো গো বলুন? তাহলে সে কেন আমার অধিকার নেই। কিন্তু জানেন মা, বাবা তখন আমাদেরকে এই বাসর করে রেখে যায় গো। বাবা যেন বারবার করে বলে গেছে, বৌমা যত সময় এই নিশি প্রভাত না হবে মা, ভুল করে ওই বাসরের দরজাখানা খুলে দেবে না। তাছাড়াও এখনো তো নিশি প্রভাত হয়নি মা। নিশি প্রভাত হয়ে গেলে এই বাসরের দরজাখানা আমি খুলে দেবো। বৌমা, আমরা এই বাসরে না প্রবেশ করা, আমরা তো এই বাসরের স্থান পরিত্যাগ করে যাব না মা। সত্যি যদি তাই হয় মা, আমাকে যদি এই বাসর ঘরের দরজাখানা খুলেই দিতে হয়, তার পূর্বে যে বাবাকে আমার সঙ্গে 300 অঙ্গীকার করতে হবে গো। বৌমা, আমি তোমায় বলেছিলাম নিশি প্রভাত হলে স্বর্ণ দলা সাজিয়ে যখন বাদ্য করে নর্তকী করে নিয়ে যাবো আমার গৃহ মাঝারে। এ কথা সত্য বৌ। আজ যখন তোমার বিদ্যা শাসনী তার প্রত্যেক একটি নিশি না দেখতে পেলে মনে বড় ছটফট করে। আজ যখন এসেছি বাসরে বৌমা, আজ যদি বাসরে প্রবেশ করতে হয় বৌমা, তোমার সঙ্গে 300 আবদ্ধ হতে হবে, তাই না? সত্যি বাবা। বেশ বৌমা, আমরা যখন এসেছি বৌমা, আমি তোমার সঙ্গে 300 আবদ্ধ হলাম বৌমা। তুমি একবার ওই বাসরি দরজাখানা খুলে বৌমা। বেশ বাবা, সত্যি যখন এই বাসর ঘরে দরজাখানা খুলে দিতে হবে আমার, আমি খুলে দেবো গো। আমি খুলে দেবো। স্বামী, ওগো তুমি আমায় আদেশ করো না। বাসর ঘরের দরজায় বাবা মা দাঁড়িয়ে রয়েছে গো। তুমি শুধু একটি বার আমায় আদেশ করো, ছুটে গিয়ে বাসর ঘরের দরজাখানা খুলে দি। তুমি তো আর আদেশ করতে পারবে না গো, কারণ তুমি যে নিদ্রা দেবীর শীতল বলে ঘুমিয়ে গেছো। না না না, আমি আর বিলম্ব করবো না। কথা যখন দিয়েছি, এই মুহূর্তে খুলে দেবো আমি এই বাসরের দরজাখানা। খুলে দিলাম। বৌমা, 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 এ কি বৌমা, আজ তুমি কেন কান্না করেছ বৌমা? আজকে তোমাদের মহানন্দর দিন, এই আনন্দের দিনে তুমি বাসরে কেন কান্না করেছ বৌমা? আমি এত সময় বুঝতে পেরেছি বৌমা, হয়তো তোমার বিদ্যালয় থেকে আমি আমার গৃহ মাঝারে নিয়ে যেতে পারিনি। তোমাদেরকে আমি বাসরে রেখে গেছি বলে তুমি কান্না করেছো বৌমা। না বাবা, দেখলে তবে কেন কান্না করেছো বৌমা? জানেন বাবা, নিশি প্রভাত হয়ে যাচ্ছে। স্বামীর জন্য কত অপেক্ষা করেছি, কত না চিৎকার করে রেখেছি। আমার স্বামী যেন আমার সঙ্গে আর কথা বলছে না মা। বৌমা, এই জন্যই কাঁদছো বুঝি? না মা, লখাই আমার ছোট থেকে কঠিন অভিমানী সন্তান। আমাদের এত বড় রাজপ্রাসাদ থাকতে ওই রাজপ্রাসাদে নিয়ে যায়নি বলে অভিমান করেছে মা। আমার লখাই অভিমান করেছে, কিন্তু জানিস মা, লখাই আমার সবার উপর অভিমান করে থাকতে পারে, কিন্তু আমার সঙ্গে কখনো সে অভিমান করে থাকতে পারে না মা। একটু দাঁড়াও তো, আমি এই মুহূর্তে লখাইকে ডেকে বলবো, রে হতভাগ্য সন্তান আমার, এমনি ভাবে ওই অষ্টমবৎসরের নাবালিকাকে কেন দুঃখ দিচ্ছিস? চলো তো সরেকা, চলো চলো। হয়তো তুমি যদি একটিবার লখাই বলে ডাকো, আমি যদি একটিবারে লখাই বলে ডাকি, হয়তো আমাকে পিতা বলে ডাকবে, তোমাকে মা বলে ডাকবে। কি লখাই,
লখাই রে লখাই ওরে ওরে দেখ না, তোর হতভাগ্য পিতা এসেছে, তোর হতভাগী মা এসেছে, একটিবারই কথা বল বাবা। কথা বলি বাবা, কথা বল। তোর মুখে মা ডাক শুনবার জন্য আমি সারাটা নিশি জাগ্রত হয়ে রয়েছি রে। ওরে লখাই সরি গে। আজ আমাদের বুদ্ধ দুর্লভলো খিন্দর জন্য ধুলাই গড়াগড়ি দিচ্ছে কেন? দেখো না স্বামী, আজ এই সোনার পলঙ্ক ছেড়ে ধুলাই গড়াগড়ি কেন দিচ্ছে বলো তো? আমার ডাকেও সাড়া দিচ্ছে না। বৌমা, বৌমা বলো না, আমার লখাইয়ের এমন কি হয়েছে, কেন কথা বলছে না? সে তো আর কোনোদিনও কথা বলবে না মা। কিন্তু কেন কেন কথা বলবে না মা? আমার স্বামী, এই আমার স্বামীকে কি হয়েছে বৌমা? বলে না বৌমা। ওই পদ্মার কালিয়া রাগনি দংশন করে দিল। লখাই রে লখাই, একটি বাবালি কথা বল না বাবা। লখাই লখাই রে, আজ আমাদের আরে নেই স্বামী গো, আরে লখাই রে। আরে পিতা বলে আমায় ডাকবে। আমরা চিরদিনের মতো যেন বাবা মা ডাক থেকে বঞ্চিত হয়ে গেলাম গো। ওই বেটি চাকমণি কানি আমাদের ঈশ্বর করে দিল। আজ আমায় কে পিতা বলে ডাকবে? এ তোমাকে কে মা বলে ডাকবে? আচ্ছা নিঃস্ব হয়ে গেল বাবা। স্বামী, এই পৃথিবীতে কি আমরা এই রাক্ষসী ছিলাম? এর আগে আমি ছয়টি সন্তানকে খেয়ে ফেলেছি গো। কৃপা করে ভগবান যে আমাকে আরেকটি সন্তান দিল, আমি এই সন্তানকেও খেয়ে ফেললাম গো। লখাই রে ওরে লখাই, কথা বল না বাবা। একেবারে তুই শুধু আমাকে মা বলে ডাক না। আমি তোর মুখে মা ডাক শুনবার জন্য যে আমি পথবানে ছেয়ে রয়েছি। লখাই রে, লখাই রে, একবারে মা বলে ডাক।
ঘরে কথা বলে সনিকা আমরা যদি এইভাবে কান্না করি ওই চাঁদমুড়ি গাড়ি আড়াল থেকে অট্ট হাসি আগবে বলবে চা দেবার কাতর হয়ে পড়েছে এইবার আমার ঘরে অঞ্জলি দেবে আমি কাঁদবো না আমি আর কাঁদবো না আমি নাচবো আমি গাইবো আমি আর কাঁদবো না অরে নহচিনি বানিয়া চাঁদি সদাগর অরে নাচিনি বানিয়া চাঁদি সদাগর ইয়ারে পুত্র বললো ভালোই হলো ইয়ারে আজ হইতে কানের সঙ্গে মিটিল জল ইয়ারে নাচিনি বানিয়া চাঁদি সদাগর আমার লখাই মৃত্যু সজ্জায় আর তুমি আমাদের গাইছো আর নাচছো গো সনিকা ও গো স্বামী আমি কই আমি তো নাচতে পারছি না ও গো তুমি একবার আমাকে নাচ শিখিয়ে দাও না আমি তোমার সঙ্গে সনিকা কি বলেছে সনিকা তুমি আজ যদি আমরা এইভাবে কান্না করি বা সনিকা ওই চাকমুড়ি খানি আড়াল থেকে অট্ট হাসি আসবে বলিবে চা দেবার কাতর হয়ে পড়েছে এইবার আমার ঘরে পুষ্পাঞ্জলি দেবে আমি তার জন্য কান্না করবো না ওগো স্বামী আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি গো আজকের এই দুঃখের দিনে যদি আমি তোমার কাছে কিছু চাই কি বলেছো সনিকা তুমি আমাকে দেবে না বলো না এই কথা তো তুমি কোনোদিন আমায় বলনি সনিকা আজ আমাদের বুদ্ধ দুর্লভ ক্ষিপ্ত প্রাণী মারা গেছে বলে এমন কি জিনিস আমার কাছ থেকে চাইবে সনিকা ভালো তো ভালো ওগো স্বামী এ শুধু আমার জন্য নয় গো আমার জন্য নয় তবে কার জন্য সনিকা এ তোমার জন্য আমার জন্য আমার এই হতভাগীর জন্য এই বৌমার জন্য আমার জন্য তোমার জন্য এমন কি জিনিস চাইবে সনিকা ভালো তো তুমি যদি দাও তাহলে আমার লখাইকে আমরা আবার ফিরে পাবো স্বামী কি বলেছো সনিকা আজ আমাদের ভূত লক্ষিন্দরকে আবার ফিরিয়ে পাবো বলো তো সনিকা বলো এমন কি জিনিস আমার কাছ থেকে চাইবে সনিকা বলো তোমাকে আজকের দিনে যে দেবী পুজো করতে হবে দেবী দেবীর পুজো করলে আমার ভূত লক্ষিন্দরকে ফিরিয়ে পাবো সনিকা স্বামী বলে তো বলো আমার কোন দেবীর জন্য পুষ্পাঞ্জলি দিতে হবে আমার ভূত লক্ষিন্দরকে ফিরিয়ে পাবো তোমার বড় পরিচিত দেবী গো আমার বড় পরিচিত যেই দেবীর নাম হয় তিনয়নী চন্দ্র পূজা তুমি করো শুধু একটিবার মনসা পূজা সরে যাও ওই বেলি করি ছড়ে বিপদ পঞ্জলি দেবো না সরে পরিবেই বলেছি সরে যাও যেই হস্তে ভুজামি দেবো শ্রমণি সেই হস্তে দেবো জয় ব্যাংকাউ দুগানি তুমি আমার সেই কাটা গায়ে সেই লবণ ঢালিয়ে দিলে আজকের দিনে যদি তুমি আমাকে মারতে আমার লখাইয়ের সঙ্গে বিদায় করে দিতে তাতে আমার একটুকু দুঃখ ছিল না স্বামী সনিকা আজ তুমি বাসনি আমার উত্ত লক্ষিন্দরে তুমি মৃত্যু তোমার অক্ষদন তুমি দর্শন করবে না সনিকা যদি আমার পুত্র লক্ষিন্দর মৃত্যুবাদন দর্শন করো তার আগে হ্যাঁ তুমি আমার মৃত্যুবাদন দর্শন করবে সনিকা আমার দিন ফিরে এলো সনিকা
কোনো স্ত্রীরাই চায় না স্বামী, কোনো স্ত্রীরাই চায় না যে একটিবার স্বামীর মরা মুখ দেখো। আমি বলবো না গো, আর বলবো না, কিন্তু তুমি যে আমাকে কথা দিয়েছিলে যে সনিকা নিশি বরবাদ হয়ে গেলে লখাইকে আমি তোমার হস্তে ফিরিয়ে দেব। ওই দেখো, ওই দেখো না পূর্ব আকাশ লাল হয়ে এসেছে গো, দেও না আমার সন্তানকে একটিবার দেখিয়ে দাও। সনিকা, আমি তোমায় কথা দিয়েছিলাম সনিকা, যেদিন আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দরকে মারবে সাজ্জে এই জম্বুলা হইতে উজানি নগরে বিবাহ দিতে নিয়ে যাই, তুমি তো বিদায় দিয়েছিলে সনিকা। আর আমিও কথা দিয়েছিলাম আমার বুদ্ধ লক্ষিন্দর বৌমাকে আমি তোমার হস্তে তুলে দেব, কিন্তু পারলাম না, পারলাম না আমি তোমার হস্তে আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দর বৌমাকে দিতে সনিকা। কি পারবে স্বামী? ইচ্ছা করে দিলাম, ইচ্ছা করে দিলাম এই বেটি কানু। তোমার মনের অহংকার হয়েছে স্বামী, তোমার মনের অহংকার হয়েছে বলে আজকের দিনে আমি কি আমাকে হতে হলো সন্তান হারা। ওগো, তুমি নাই দেবীর পুজো করবে না, কিন্তু যে ভোলানাথের চরণে পুষ্পার্ঘ্য না করলে তুমি কোনোদিন জলপচুদ্ধ গ্রহণ করতে না। একটিবার বলো না, বলো তোমার আলোক্য দেবতা ভোলানাথকে, ওগো গুরুদেব তুমি একটিবার আমার সন্তানকে ফিরিয়ে দাও। পারবে না, পারবে না তোমার মাথা চণ্ডী আমার লাখাইকে ফিরিয়ে দিতে। যে হতভাগীর কথা কেউ রাখে না, এই প্রাণটা বেঁচে থেকে আমি কি করবো তুমি বলতে পারো? আমি আর থাকবো না স্বামী, শুধুমাত্র আমার লখাইকে আমার রাজপ্রাসাদে তুলসী মণ্ডপে নিয়ে চলো, লখাইকে আমি শেষ সাজাটা সাজিয়ে দেব। হায় রে বিধির বিধান, তারই গর্ভধারণী জননী মাই বাসরে ঘর থেকে কাঁদতে কাঁদতে চলে গেল। কেন কাঁদবে না? সে মারা সন্তান হারিয়ে গেছে, সে মারা জানে সন্তানের ব্যথা। এর আগে 6 বন্ধুকে হারিয়ে ফেলে বৃদ্ধ বয়সে পেয়েছিল কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে, সেও আর বেঁচে নেই। নিঃস্ব করে দিল এই বেটি কানি। বৌমা, বাবা, আমি একটি ঋষির জন্য তোমাদেরকে আমি বাসরে রেখে গেছিলাম, জানো বৌমা? বলেছিলাম একটি ঋষি আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে তুমি ভালোভাবে রেখো বৌমা। আরে তুমি তো কথা দিয়েছিলে আমায় বউ, যে তোমার একমাত্র পুত্রকে আমি ভালোভাবে রাখবো, কিন্তু পারলে না বৌমা। আজ আমার পুত্র যখনই বেছে নেই বৌমা, আজ আমাদের হিন্দু শাস্ত্রে নিয়ম আছে, যদি কেউ মারা যায় ওই শ্মশানে নিয়ে সৎকাজই করে বৌমা। তদ্রূপ আমার পুত্র দুর্লভ লক্ষিন্দর যখন প্রাণে মারা গেছে বৌমা, পুত্ররা করে পিতার সৎকাজ, আজ আমি পিতা হয়ে পুত্রের সৎকাজই করবো বৌমা। তবে দাও দাও আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে তুমি আমার হস্তে তুলে দাও বৌমা। ওই কুঞ্জরিয়ার মা শ্মশানে আমি সৎকাজই করবো বৌমা। ও শ্বশুর বাবা গো,
শ্বশুর বাবা গো, ও আমার স্বামী গেল পুরা মেহরাগুনে। ওগো পুরালে দিবে দেহ বাবা, পুরে হবে গো ছা। আমার মতো কলঙ্কিনী বাবা এ চম্পলায় না। কি বলেছেন বৌমা? বৌমা আমার স্বামীকে আপনি পোড়াবেন না ওই আগুনে গো? কেন বৌমা? তোমার স্বামীকে কেন আগুনে ফোড়াবো না বৌমা? তবে তোমার স্বামীকে নিয়ে তুমি কি করবে বৌমা? ওগো হস্তে ধরি পায়ে পড়ি বাবা, বলি দে আপনারে নিত স্বামী। ওগো বাবা বিখে দিন আমারে। তোমার মৃত্যু স্বামী নিয়ে তুমি কি করবে বৌমা? ওগো মৃত স্বামী বক্ষে লয়ে বাবা, ভাসিব সাগরে। ভাসিতে ভাসিতে বাবা যাব দেব পুরে। আমি যে এই চম্পলা নগরে আর থাকতে পারবো না গো। তোমার মৃত্যু স্বামী নিয়ে ভাসতে ভাসতেই দেবপুরে যাবে বৌমা। হ্যাঁ বাবা, দেবপুরে কি কি করবে বৌমা? প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো, কারণ তাছাড়া যে আমার এই চম্পলায় আর থাকা হবে না বাবা। বৌমা এ তোমার ভুল ধারণা বৌমা, এ তোমার ভুল ধারণা। যে মানে মারা যায় সে কোনোদিন ফিরে আসে না বৌমা। আপনি কি বলছেন বাবা? যদি মিলে মরিত হয় আমার কি কথা কই বৌমা? জানো বৌমা, এর আগে আমার 6 পুত্রকে সর্পাঘাতে মৃত্যু হয়েছিল বৌমা। বলেছিল সর্পে কেটে জানো কোনোদিন প্রাণী মারা যায় না বৌমা। আমি 6 পুত্রকে সাগরে জলে ভাসিয়ে দিয়েছিলাম মান্দাস তৈরি করে বৌমা। ওই 6 পুত্র তো এখনো ফিরে আসলো না বৌমা। তুমি কি আমার এই পুত্রকে তুমি ফিরিয়ে আনতে পারবে বৌমা বলো তো? হ্যাঁ বাবা, আমি পারবো গো, পারবো আমি আমার স্বামীর প্রাণ ফিরে আনতে। কেউ কি পেরেছে? কেউ কি পেরেছে তার স্বামীকে ফিরিয়ে আনতে বৌমা? হ্যাঁ পেরেছি বাবা, বলো। পেরেছে। সেই সতী সাবিত্রী সেনা যমরাজের সঙ্গে বাঘ যুদ্ধ করে এনেছিল স্বামীর প্রাণ ফিরিয়ে বাবা। বৌমা সে তো সতী সাবিত্রী তার সতীত্র বলে তার স্বামীকে ফিরিয়ে এনেছিল বৌমা। তুমি ওকে সেই সতী তোমার স্বামীকে ফিরিয়ে আনতে পারবে বৌমা? বাবা আপনি অতি সহজে আমায় ছেড়ে দেননি গো। আপনি যে আপনার পুত্রবধূ করে এনেছিলেন, আমায় কষ্টি পাথর দিয়ে যাচাই করে এনেছিলেন। আপনি আপনি একদিন এই হতভাগীর হস্তে তুলে দিয়েছিলেন অষ্টগণ্ড লোহর গলায়। সেই লোহর গলাকে আমি ডালের নিয়ে সিদ্ধ করে দিয়েছিলাম বলে আপনি আপনার পুত্রবধূ করে আমায় এনেছিলেন। সেদিন উঁচু গলায় আমাদের উচারি নগরে আপনি তো বলেছিলেন যে আমি সতী। তাহলে সে কথা কেন ভুলে যাচ্ছেন বাবা? আজকে আমার 8 বছরের নাবালিকা বহুমা তার মৃত স্বামী নিয়ে ভাসতে ভাসতে চলে যাবে দেবপুরে। বৌমা আজ যখন আমার পুত্র মারা গেছে বৌমা, তুমি যেও না বৌমা। আমার পুত্র যখন আমার পিতা বলে ডাকতো বৌমা, এই প্রাণীকার আমার শীতল হয়ে যেত বৌমা। তদ্রুপ
তুমি যদি একটিবারে আমায় বাবা বলে ডাকো বৌমা, এই প্রাণীখানে আমার শীতল হয়ে আমি জানি বাবা, বাবা ডাকের কাঙ্গাল আপনি। আমি যদি আপনাকে বাবা বাবা বলে ডাকি, আপনার এই জনন্ত হৃদয়খানা শীতল হয়ে যাবে। কিন্তু এই হতভাগীও যেন বেহুলা ডাকের কাঙ্গাল হয়ে থাকবে বাবা। বেহুলা ডাকবার মতো এই চোখ খোলানো করে কেউ থাকবে না গো। কার আশায় বেঁচে থাকবো আপনি তো সবই জানেন বাবা। আমরা নারীরা স্বামী ছাড়া বেঁচে থাকতে পারি না গো। আমাদের জীবনের শেষ সম্বল হচ্ছে স্বামী। স্বামী ছাড়া নারীদের জীবন বড় অসহায় জীবন। একে আজ আমার ৮ বছরে নাবালিকা বৌমাকে আমি কত বুঝিয়ে বললাম, বৌমা তুমি কেউ না, তোমার মৃত্যুর স্বামী নিয়ে ওই সাগর জলে ভেসে। না না না, আমি বৌমাকে আরেকটি বারে পরীক্ষা করবো। ওই যে বৌমা নিচে অষ্টলঙ্কারী, ওই অষ্টলঙ্কারী আমি যদি চেয়ে নিই, হয়তো তার মৃত্যুর স্বামী নিয়ে ওই সাগরে জলে যাবে না ভেসে। বৌমা বাবা তুমি যখনই চলে যাবে বৌমা, তোমার মৃত্যুর স্বামী নিয়ে ভাসতে ভাসতে এই সাগরে জলে যাওয়ার আগে ওই যে তোমার রয়েছে অলঙ্কারী, ওই অলঙ্কারী তোমায় খুলে দিতে হবে বাবা। হ্যাঁ বৌমা। কি বলছেন গো? স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাওয়ার পূর্বে আমায় এই অলংকার পরিত্যাগ করে দিতে হবে? বাহ, এ কি নিয়ম গো বাবা? স্বামী নিয়ে সাগরে জলে ভেসে যাবো, আমায় অলংকার পরিত্যাগ করতে হবে? আরে তুমি যদি অষ্টলঙ্কারে না দাও বৌমা, তবে দাও দাও তোমার মৃত্যুর স্বামীকে আমার হস্ত ধরে বৌমা। না বাবা, আপনি আপনি আমার স্বামীকে নিয়ে যেতে পারবেন না। সত্যি কথা বলতে কি জানেন বাবা, আমরা নারীরা যখন অলংকার পরিধান করি স্বামীকে দেখাবার জন্য, তাছাড়াও এই জগতে যে নারীর স্বামী নেই সে নারীকে আর কোনো অলংকারে মানায় না গো বাবা। কার জন্য কার আশায় পরিধান করে থাকবো এই অলংকার? আপনি যখন চেয়েছেন এক এক করে সমস্ত অলংকার আপনাকে আমি খুলে দেবো। আচ্ছা আমার বৌমা যেন তার মৃত্যুর স্বামীর বদল অলঙ্কারে খুলে দিচ্ছে। আমি তারই শ্বশুর বাবা, শ্বশুর বাবা হয়ে বৌমার সনমকে আমি কিভাবে দাঁড়িয়ে থাকতে পারি? না না না, আমি ব্যাপক হয়ে দাঁড়িয়ে থাকবো, দেখি বৌমা এই অষ্টলঙ্কারে খুলে দেয় কিনা। ওই আমার মহস্তকে স্মৃতি পাটি লো শ্বশুর মা।
বাবা আজ তুমি তোমার মৃদু স্বামীর বদলে তুমি অলঙ্কার খুলে দিলে বৌমা। বাবা গো, আমি ভাবতেও পারিনি তোমার ওই মৃদু স্বামীর বদলে তুমি অলঙ্কার আমায় খুলে দিলে বৌমা। স্বামীর জন্য শুধু এই অলঙ্কার কেন? পূর্বেই বলেছি বাবা, আমরা স্বামী ছাড়া বেঁচে থাকতে পারি না। স্বামীর জন্য হাসতে হাসতে নিজের প্রাণকেও আমি বিসর্জন করে দিতে পারি বাবা। এই নিন। বৌমা, আজ আমি তোমাকে পরীক্ষা করেছিলাম যে এই অষ্টলঙ্কার হয়তো তোমার কাছ থেকে আমি চেয়েনি। তোমার মৃদু স্বামী এই সাগরে জলে ভেসে যাবে না বৌ। আজ তুমি সত্যি অলঙ্কার আমায় খুলে দিতে বৌমা। হ্যাঁ বাবা, তাছাড়া ওই অলঙ্কারের তো মূল্য আমার কাছে আর নেই। আমার আর প্রয়োজন লাগবে না বাবা ওই অলঙ্কারের। বৌমা, তুমি যেও না বৌমা, তুমি তো অষ্টম বছরে নাবালিকা বৌমা। তুমি যদি ওই সাগরে জলে ভেসে যাও বৌমা, অনেক হিংস্র জীবজন্তু রয়েছে বৌমা। তোমার মৃত্যু স্বামীরই তুমি ভেসে যেও না বৌমা। ক্ষমা করবেন বাবা, আপনার কথা আমি রাখতে পারলাম না। আচ্ছা না আমার বৌমা যেন আমার কথা মান্য করে তার মৃত্যু স্বামী ওই সাগরে জলে ভেসে যাবে। যাওয়ার আগে ওই যে বৌমা রয়েছে অগ্নিবাস্তি শাড়ি, ওই অগ্নিবাস্তি শাড়ি আমি চেয়ে নেবো বৌমা। বাবা, তুমি যখন চলে যাবে তবে দাও তোমার অগ্নিবাস্তি শাড়ি আমায় বৌ। বাবা, হ্যাঁ, এ কি বলছেন গো? কেন আপনি আমার কাছ থেকে এই পরনের শাড়ি খুলে নিতে চাইছেন? আপনি বলুন তো, আমি যদি আপনার মেয়ে হতাম, আপনি আমার এই পরনের শাড়ি খুলে নিতে পারতেন গো? না বাবা, এ হচ্ছে নারীদের লজ্জার আবরণ, লজ্জা টাকার আবরণ। আপনি কেড়ে নেবেন না বাবা। বৌমা, আজ তোমার কাছ থেকে ওই লাল রঙের অগ্নিবাস্তি শাড়ি আমি কেন চেয়ে নিচ্ছি জানো বৌমা? কেন বাবা? ওই লাল রঙের শাড়ি হচ্ছে লালসার জন্য বৌমা। যারা বিধবা হয়ে যায় বৌমা, তারা ওই লাল রঙের কাপড় পরিধান করে না বৌমা। আজ তুমি তখনই তোমার মৃত্যু স্বামী ওই সাগরে জলে ভেসে যাবে বৌমা। ওই সাগরে অনেক হিংসা জীবজন্তু রয়েছে বৌমা। আমি তার জন্য তোমার কাছ থেকে লাল রঙের অগ্নিবাস্তির শাড়িটা আমি চেয়ে নিচ্ছি বৌমা। বাবা, সত্যি এই পৃথিবীর বুকে যত বাবা মা রয়েছে, প্রত্যেকটি বাবা মায়ের জন্য সন্তানের জন্য শুধু মঙ্গল কামনাই করে। আর আপনি আজকের দিনে আমার মঙ্গল চাইছেন, আর আমি আপনাকে অপমান করেছি। বাবা, বৌমা, পারবে না এই হতভাগীকে আজকের দিনে ক্ষমা করে দিতে গো? আমি যখনই তোমার শ্বশুর বাবা হব, আমি তোমায় আশীর্বাদ করবো বৌমা। আমি তোমায় করলাম বাবা। বাবা, আমিও এই বাসর ঘরে কথা দিলাম গো, যে স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাওয়ার পূর্বে আপনার হস্তে এই অগ্নিকষ্টের শাড়ি তুলে দিয়ে তবে আমি ঘরে ফিরব, তবে আমি স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাব বাবা। কিন্তু বাবা, একটি কথা বলতে কি জানেন? কি কথা বৌমা? কোনো কিছু অবলম্বন না করলে সাগরের জলে ভাসা যায় না। তাই আপনাকে যে একটি কাজ করতে হবে গো বাবা। এমন কি কাজ আমায় করতে হবে বৌমা? আমার জন্য যে আপনাকে পঞ্চম কদলের বৃক্ষের মান্দাজার সোনার মন্দুস তৈরি করে দিতে হবে বাবা। বৌমা, এ কথা সত্য বৌমা। আমি যখনই বাসরি প্রবেশ করি তোমার সঙ্গে আমি সত্যই আবদ্ধ হয়েছিলাম। তুমি যা চাইবে বৌমা আমি তাই দেব। কিন্তু জানো বৌমা, ওই তোমার মৃত্যু স্বামীর যে ওই কদলের বৃক্ষের দাম অনেক বেশি রয়েছে বৌমা। কি বলছেন বাবা? হ্যাঁ বৌমা, তুমি যদি উচিত মূল্য দিয়ে কিনে নিতে পারে বৌমা, তাহলে আমি কদলি ভালো আমি তৈরি করে দিতে পারি বৌমা। আমাকে কদলি বৃক্ষের মূল্য দিতে হবে? বুঝতে পেরেছি বাবা। বৌমা, দেবার মতো মূল্য আমার কাছে নেই বলে আপনি আমার কাছ থেকে এমন এক মূল্য চেয়ে নিয়েছেন যা আমি দিতে পারবো না। না বৌমা না, হয়তো তুমি ভুল বুঝতে পেরেছো তাই না বৌমা। একদিন গিয়েছিলাম ওই দক্ষিণে পটনে বাণিজ্য করতে। বাণিজ্য ফেরার পথে এক এক করে 14 ডিঙ্গা মধুকরে 72,000 মাঝি বল্লাগণিকে আমি হারিয়ে ফেলেছিলাম বৌমা।
বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিলাম বৌমা। কাঁধে নিয়েছিলাম ভিক্ষার ঝুড়ি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চেয়েছিলাম বৌমা। সেই দিনে প্রাণী রক্ষা করেছিল এই কদলীর বৃক্ষ বৌমা। আমি তার জন্য কদলী গাছের মূল্য তোমার কাছ থেকে চেয়ে নিচ্ছি বৌমা। বেশ বাবা, আর ওই কদলীর আমি নিজে হস্তি রক্ষণে করেছি বৌমা। সত্যি আপনার সন্তানের চেয়েও যদি ওই কদলের বৃক্ষ আপনার বড় মূল্যবান হয়ে থাকে, আপনাকে আমি কথা দিলাম বাবা, আপনার ওই মূল্যবান কদলের বৃক্ষকে এই হতভাগের জন্য আমি মূল্যহীন করতে দেব না। বেশ বৌমা, সেখান থেকে হোক না কোনো আমি কদলের বৃক্ষের মূল্য আপনার হস্তে তুলে দেব, তবে আমি স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যাব। বেশ বৌমা, আমি তোমায় কিছু সময় দিলাম বৌমা। এই কিছু সময়ের মধ্যেই কদলী গাছের মূল্য চাই তোমার কাছ থেকে বৌমা। ওগো চম্পালানগরের বাবা মায়েরা, এই হতভাগীর কাছে দেবার মতো মূল্য নেই, তাই আপনারা পারবেন না মা এই হতভাগীকে একটি করে পয়সা ভিক্ষে দিতে? জানেন মা, আজকের দিনে যে আমার স্বামী আমায় ছেড়ে চলে গেছে বলে তা নয় মা, একদিন সকলকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই এই হতভাগীর মনে আশা করি আপনাদের ওই একটি করে পয়সার বিনিময়ে যদি স্বামীর প্রাণ ফিরে পায়, 10 জনের মতো মাথা উঁচু করে স্বামী নিয়ে ঘর করতে পারবে। আপনারা আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন গো মায়েরা। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন। আমি নিজেই যাব আপনাদের কাছে, শুধু এই হতভাগীকে ভিক্ষে দেবেন। ওগো তোমরা আমার মাতা পিতা, তোমরা আমার অন্নদাতা,
গো মায়েরা একটি পয়সা দিন মাগো একদিন ছিলাম রাজ্যের রানী কপাল দোষে মা ভিখারিনী আমি ভেবেছিলাম রাজ্যের রানী কপাল দোষে মা ভিখারিনী মাগো তোমাদের ওই কৃপা বলে মাগো মাগো তোমাদের ওই কৃপা বলে মাগো জলে ভেসে যায় মাগো একটি পয়সা দিন গো মায়েরা একটি পয়সা দিন মাগো ওগো তোমরা আমার মাতা পিতা, তোমরা আমার জন্মদাতা। একটি করে পয়সা দিলে মাগো, একটি করে পয়সা দিলে মাগো, আমি ভেসে যাব মাগো, একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন মাগো। তোমরাই আমার মাতা পিতা, তোমরাই আমার জন্মদাতা। তোমরাই আমার মাতা পিতা, তোমরাই আমার জন্মদাতা। ওগো একটি করে পয়সা দিলে মাগো, একটি করে পয়সা দিলে মাগো, আমি স্বামী লয়ে যাব মাগো, একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন মাগো। ওয়া ভাগে রইল আমার দোষে, স্বামী খেলো মাগো পদ্মার সাপে। ও আমার ভাগ্য দোষে
পয়সা দিন মাগো। আমি যেদিন ছিলাম রাজনন্দিনী ভাগ্য দুষ্মা ভিখারিণী। সত্যি আজকের দিনে সারাটি চম্পলানগরে গিয়েছিলাম, কিন্তু এই চম্পলানগরের বাবা মায়েরা প্রত্যেকেই যে এত ভালো গো। আমি বিপদে পড়েছি বলে প্রত্যেকের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম, সবাই আমায় ভিক্ষে দিয়েছিল, শুধু আশীর্বাদ করেছে আমি যেন আমার স্বামীর প্রাণ ফিরে পাই। ও গো মায়েরা, এই আশীর্বাদই অন্য গো স্বামীর প্রাণ যেন ফিরে পায়। না না, এই মুহূর্তে আমি শ্বশুর ঠাকুরের হস্তে তুলে দেবো সেই কদলি। বৌমা, বাবা, কদলি গাছের মূল্য এনেছো বৌমা? হ্যাঁ এনেছি বাবা। এই মূল্য তুমি কোথায় পেলে বৌমা? কেন গো বাবা, সারাটি চম্পলানগর আমি ভিক্ষে করে এনেছি গো। এ কি করেছ বৌমা? আজ আমার আতালি ধরি পাতালি শুকাই সোনার কুমড়ো যাই ধুলাই গড়া করি, তার পুত্র বধূ হয়ে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে চেয়েছো বৌমা, তোমার মৃত্যু স্বামী পাওয়ার জন্য বৌমা। সত্যি বাবা, এ কি স্বামীর করে- প্রাণ ফিরে পাবো চার জন্য আমি কদলি ভিক্ষের মূল্য ভিক্ষে করে এনেছি। স্বামীর জন্য ভিক্ষে করেছি বাবা, মনে আমার এতটুকু দুঃখ নেই। আপনি শুধু কদলির ভিক্ষ গ্রহণ করুন। বেশ বৌমা, আচ্ছা আমার বৌমা যেন কদলির মূল্য দিয়ে তার মৃত্যুর স্বামীকে নিয়ে ভেসে যাবে সাগরে। বৌমা, বাবা গো, আজ আমি কদলি ভেলা তৈরি করে গুঞ্জরিয়ার ঘাটে আমি শিকল দিয়ে বেঁধে রেখেছি বৌমা। শিকল কেটে যদি উজানে নিয়ে যেতে পারে বৌমা, তাহলে আমি জানবো আমার পুত্র লক্ষিন্দরকে তুমি ফিরে আনতে পারবে বৌমা। বাবা সত্যি আপনি যদি আমায় পরীক্ষা করতে চান, আমি সেটাতেও প্রস্তুত আছি। বেশ বৌমা, আজ যখনই তুমি তোমার মৃত্যুর স্বামী নিয়ে চলে যাবে বৌমা, ভাসতে ভাসতে এই সাগরে জলে তুমি দেবপুরে যাবে বৌমা। কতদিনে ফিরে আসবে বৌমা, তার সতীর প্রমাণ আমায় দিয়ে যেতে হবে বৌমা। বাবা আসার সময় ওই বাসনের কপালটা লাগিয়ে দিয়ে এসেছি বাবা। ওই বাসনে রয়েছে সিদ্ধ ধান, যেদিন বেরোবে সিদ্ধ ধানের অঙ্কুর, সেদিন স্বামীকে নিয়ে আমি পৌঁছে যাবো সেই দেবপুর। আর বাসনের কপাটা লাগিয়ে দিয়ে এসেছি, যেদিন নিজে থেকেই খুলে যাবে ওই বাসনের কপা, স্বামীর প্রাণ ফিরে আসবো আমাদের এই কুঞ্চরিয়ার ঘাটে। বেশ বৌমা, সেদিন তোমার জন্য আমরা পঞ্চে থাকবো বৌমা। বাবা বৌমা, বৌমা, ওকে চম্পলানগরে তোমার আত্মীয় শোনে যাচ্ছ, মায়েরা উলধ্বনি দাও, বাবারা যধ্বনি দাও, সকলে আশীর্বাদ করো যেন আমার পুত্র লক্ষিন্দরকে ফিরিয়ে নিয়ে আসতে পারে বৌমা। আশীর্বাদ করি বৌমা। বাবা সে আশীর্বাদ করো যেন স্বামীর প্রাণ ফিরে আনতে পারি গো। আমি বেশ আমি যেন স্বামীর প্রাণ ফিরে আনতে পারি। বৌমা, তুমি চলে যাবে বৌমা। বিদায় বাবা। বাবা গো, জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা। এই বিদায় হয়তো আজকের দিনে আমার জীবনের শেষ বিদায়। এ কি বলছো তুমি? হয়তো স্বামীর জন্য কোনোদিন নিজের প্রাণকে বিসর্জন করতাম না বৌমা না, এই কথা বলতে নয় বৌমা। আমার শ্বশুর বাবা গো, আমি চলে যা ভেসে যা আমি চলে যা
চলে গেল। অষ্টম বছরে না মালিকা বৌমা তার মৃত্যু স্বামী নিয়ে ভাসতে ভাসতে দেব পড়ে চলে গেল। জানি না আমার পুত্র দুর্লভ হিন্দরকে ফিরিয়ে আনতে পারবে কিনা আমার বৌমা। তাই আমি তার শিশুটা করে আমি কামনা করি, ওকে চপ্পলানো করি যত মানে আত্মীয় স্বজন আছো, মায়েরা বাবারা সকলে আশীর্বাদী করবে যেন আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে ফিরিয়ে নে। ও মাঝে রে কি বড় ভাই বাবা বলে রেনো ডাকে। ওই তো চলে যাই বৌমা, আমি আরেকটি বারে নিজের দর্শনী করে আসি।